বছরের প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসে থেকে এই 5 রাশির জীবনে বড় বদল। ভালো না খারাপ দেখে নিন। নমস্কার বন্ধুগণ, বছরের প্রথম সূর্যগ্রহণের প্রভাবে কিছু নির্দিষ্ট রাশির জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তন শুভ হবে নাকি অশুভ? এই গ্রহণ আপনার জীবনের কোন দিক পরিবর্তন করবে? কর্মক্ষেত্রে উন্নতি হবে নাকি বিপত্তি আসবে? সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসবে? সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই গ্রহণটি চৈত্র মাসের অমাবস্যা তিথিতে পড়বে, যা এর গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে। ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ দুপুর 2টা 20 শুরু হয়ে সন্ধ্যা 6টা 16 শেষ হবে। মোট গ্রহণের সময়কাল হবে প্রায় 4 ঘণ্টা। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়। সূর্য হল শক্তি, ক্ষমতা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক। বিশেষত যদি এটি কোনো নির্দিষ্ট রাশির উপর বেশি প্রভাব ফেলে, তাহলে সেই জাতকদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তাহলে চলুন দেখে নেই কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। তবে তার আগে আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকুক, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এবার দেখুন এক এক করে সকল রাশিফল। নম্বর 1, এই গ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গ্রহণ তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসতে পারে, ব্যবসায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে এবং অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রকল্প সফল হতে পারে, যা তাদের জন্য সুখবর বয়ে আনবে। দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা তৈরি হতে পারে, তবে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে এবং নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে। শারীরিক ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তবে যোগব্যায়াম ও মেডিটেশন করলে ভালো ফল পাওয়া যাবে। নম্বর 2, সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি শক্তিশালী সময়। এই রাশির জাতকরা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ও উদ্যমী। কিন্তু এই সূর্যগ্রহণ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে মতবিরোধ হতে পারে এবং ব্যবসায় বিনিয়োগের আগে সতর্ক থাকতে হবে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, তবে সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। খাদ্যাভ্যাসের উপর বিশেষ নজর দিতে হবে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তবে হাঁটাহাঁটি ও ব্যায়াম করলে উপকার পাওয়া যাবে। বক্তাগণ, এই চ্যানেলে আমরা বাস্তুশাস্ত্র এবং রাশিফল নিয়ে নিত্য নতুন ভিডিও প্রায়ই আপলোড করে থাকি, তাই সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 3, বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই গ্রহণ মিশ্র ফল বয়ে আনবে। তাদের জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে, যা একদিকে যেমন নতুন সুযোগ এনে দেবে, অন্যদিকে কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে, আর্থিক দিক শক্তিশালী হবে এবং ঋণ বা বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক ভালো হবে। অতীতের ভুলের জন্য অনুশোচনা আসতে পারে, তাই সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া দরকার। গ্যাস্ট্রিক ও হজমজনিত সমস্যা হতে পারে। স্ট্রেস থেকে মুক্তি পেতে মেডিটেশন করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। 4, ধনু রাশির জাতকদের জন্য এই গ্রহণ নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে, তবে তাদের সতর্ক থাকতে হবে কিছু নির্দিষ্ট বিষয়ে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে এবং অর্থ সংক্রান্ত দিক শক্তিশালী হতে পারে। দাম্পত্য জীবনে প্রেম বৃদ্ধি পেতে পারে, তবে পারিবারিক কলহ এড়ানোর চেষ্টা করতে হবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং সামাজিক জীবনে উন্নতি দেখা যাবে। হার্ট ও জয়েন্টের সমস্যা হতে পারে, মানসিক শান্তির জন্য ধ্যান করা দরকার এবং খাদ্যাভ্যাসের প্রতি সতর্ক থাকতে হবে।
5 মীন রাশির জাতকদের জন্য এই গ্রহণ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। এই সময় কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে ব্যবসায় বড় ধরনের সাফল্যের সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বাড়ানোর দিকে নজর দিতে হবে এবং অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো উচিত এবং অতীতের কিছু ভুল সংশোধনের সুযোগ পাওয়া যাবে। মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে এবং নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে। সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে কিছু নিয়ম মেনে চলতে হবে। গ্রহণের সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিরামিষ খাবার গ্রহণ করা ভালো এবং দান ধ্যান করলে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। গ্রহণের পরে গঙ্গাজল ছিটিয়ে বাড়ির পবিত্রতা বজায় রাখা যেতে পারে। এই সূর্যগ্রহণ কিছু রাশির জন্য শুভ, আবার কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে মনে রাখতে হবে, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই সব সময় ইতিবাচক মনোভাব রাখা, ভালো কাজ করা এবং ভাগ্যের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত। সূর্যগ্রহণের সময় জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু কাজ এড়িয়ে চলা উচিত। নিচে সেই কাজগুলোর বিস্তারিত তালিকা দেওয়া হল। সূর্যগ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয়। 1 খাবার গ্রহণ করা। সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া নিষিদ্ধ মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে, যা খাবারের উপর প্রভাব ফেলতে পারে এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। তবে বৃদ্ধ, শিশু এবং অসুস্থদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়। 2 রান্না করা। এই সময় রান্না করাও এড়িয়ে চলা উচিত। বলা হয়, গ্রহণের সময় রান্না করা খাবারে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যদি কোনো কারণে রান্না করতেই হয়, তাহলে তাতে তুলসী পাতা মিশিয়ে দেওয়া উচিত। 3 খোলা চোখে সূর্যগ্রহণ দেখা। সূর্যগ্রহণ সরাসরি খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এতে চোখের রেটিনার স্থায়ী ক্ষতি হতে পারে এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তাই গ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষিত চশমা বা ফিল্টার ব্যবহার করা উচিত। 4 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। জ্যোতিষ মতে সূর্যগ্রহণের সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই সময়ে মানসিক অবস্থার উপর গ্রহণের প্রভাব পড়তে পারে, ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ব্যবসায়িক বা পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা ভালো। 5 গর্ভবতী নারীদের বিশেষ সতর্কতা। গর্ভবতী নারীদের সূর্যগ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। বিশ্বাস করা হয়, গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব শিশুর উপর পড়তে পারে। তাই এই সময় গর্ভবতী নারীদের ঘরের বাইরে না যাওয়া, ধারালো বস্তু ব্যবহার না করা এবং শারীরিক পরিশ্রম এড়ানোর পরামর্শ দেওয়া হয়। 6 শারীরিক সম্পর্ক স্থাপন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় শারীরিক সম্পর্ক এড়ানো উচিত। বলা হয়, এই সময়ে সম্পর্ক স্থাপন করলে ভবিষ্যতে সন্তান শারীরিক বা মানসিক সমস্যায় পড়তে পারে। 7 দেবদেবীর পূজা করা। সূর্যগ্রহণের সময় সাধারণত পূজা পাঠ করা হয় না, কারণ এই সময় দেবদেবীর মূর্তি বা প্রতিমার স্পর্শ এড়ানোর পরামর্শ দেওয়া হয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে পবিত্র হয়ে পূজা করা ভালো। 8 খাটে শোয়া ও অলস্তা করা। জ্যোতিষ মতে গ্রহণের সময় অলসভাবে শোয়া বা বেশি ঘুমানো উচিত নয়। এই সময় মানসিকভাবে শান্ত ও ধ্যানমগ্ন থাকা উচিত। বলা হয়, গ্রহণের সময় যদি কেউ ঘুমিয়ে পড়ে, তাহলে তার উপর নেগেটিভ শক্তির প্রভাব পড়তে পারে। 9 কাঁচি, ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করা। গ্রহণের সময় ধারালো বস্তু যেমন কাঁচি বা ছুরি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। বলা হয়, এই সময় ভুলবশত কোনো কাটাছেঁড়া হলে তা গুরুতর আকার ধারণ করতে পারে। 10 জল বা তরল পদার্থ ছোঁয়া। কিছু ধর্মীয় বিশ্বাসে বলা হয়, সূর্যগ্রহণের সময় নদী, পুকুর বা অন্য কোনো জলাশয়ে স্নান করা উচিত নয়,
কারণ এই সময় জলের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়ে বলে মনে করা হয়। সূর্যগ্রহণের পর কি করা উচিত? গ্রহণ শেষ হওয়ার পর গোসল করা এবং পরিষ্কার জামাকাপড় পরা। গঙ্গাজল ছিটিয়ে ঘর ও আশপাশ পরিষ্কার করা। দেবদেবীর মূর্তি ও পূজা সামগ্রী পরিষ্কার করা এবং পূজা করা। গরিব ও অভাবীদের মধ্যে দান করা। নিরামিষ খাবার খাওয়া এবং শুদ্ধ চিন্তা করা। এই সমস্ত নিয়ম ধর্মীয় ও জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আপনি যদি এগুলিতে বিশ্বাস করেন তাহলে এই নিয়মগুলি মেনে চলতে পারেন, তবে আধুনিক বিজ্ঞান অনুযায়ী গ্রহণের সময় শুধুমাত্র নিরাপদ থাকা এবং খালি চোখে গ্রহণ না দেখাই গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।